জীবনে প্রথমবারের মতো আমি এতজন মানুষের রান্না নিজে একা হাতে সবকিছু করেছি, তাও আবার নিজের জন্মদিনে। আসুন আমি আপনাদের সবার সাথে শেয়ার করি আমি কিভাবে কি থেকে কি করলাম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? 8ই জুন ছিল আমার জন্মদিন। তো আমার জন্মদিনে আমি দাওয়াত দিয়েছি আমার ফ্যামিলি এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেককেই। তো আজকে কিন্তু আমার জন্মদিন, আমি নিজের হাতে একা সব কিছু রান্না করেছি। আমার খুবই ইচ্ছে ছিল অনেক দিন আগ থেকে যে আমি নিজের হাতে নিজের সব কিছু রান্না করে আমার এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে খাওয়াবো। তো সকালবেলায় আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে গরুর মাংস, মুরগির মাংস এবং চিংড়ি মাছ। তো এগুলো কিন্তু আম্মু আমাকে কাটতে হেল্প করে দিচ্ছিল। তো আম্মুকে বলেছে আম্মু এগুলো একটু সুন্দর করে কেটে দেন, তা আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবো। তো আম্মু কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছটা আমাকে কেটে দিচ্ছে এবং মুরগিগুলোও কেটে দিচ্ছে। আর গরু মাংস কিন্তু একদম সুন্দর করে কেটে নিয়ে এসেছে বাজার থেকে, ওইগুলো আর কাটার কোনো দরকার হয়নি। তো চিংড়ি মাছগুলো যখন কাটা হয়ে গেছে, তো এখন কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু সামান্য পরিমাণ মশলা অ্যাড করবো এখানে। তো প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, আদা রসুন বাটা। এই সব কিছু দিয়ে অবশ্যই কিন্তু লবণটা দিবেন। এই সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে মাখিয়ে রাখবো। চিংড়ি মাছটা যেহেতু আমি ভুনা করব, তাই বেশি একটা মশলা দেইনি, সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে রয়েছে রুই মাছ। রুই মাছগুলোকে কিন্তু আমি ফ্রাই করব। তো সেই জন্য কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর লবণ, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস দেওয়ার সময় কিন্তু বেশ খানিকটা টমেটো সস পড়ে গিয়েছিল, তো আমি খানিকটা কমিয়ে নিয়ে তারপর মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমি আপনাদেরকে বলেছি এই মাছটা কিন্তু আমি ফ্রাই করব। তো ফ্রাই করার সময় আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তারপর কিন্তু ফ্রাই করব। কারণ কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা যখন ফিশ ফ্রাই করবেন দেখবেন সে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো এটা কিন্তু মাখানোর সময়ই দিবেন না, যখন মাছটা ভাজবেন তখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে তারপর সাথে সাথে তেলে ভেজে নেবেন। ফিশ ফ্রাইটার জন্য কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি যে রোস্টটা করব, সে রোস্টের জন্য আমি মুরগিটাকে হালকা একটু ফ্রাই করে নিব। সেজন্য এখানে দেয়া হয়েছে লবণ এবং মরিচের গুঁড়া। খুব সুন্দর করে কিন্তু মুরগিগুলোকে মাখিয়ে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য। তারপর এখন আমি একটি চুলায় তেল বসিয়ে সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিব। একটি কথা সবসময় মাথায় রাখবেন, যখন আপনারা চিকেন রোস্ট করবেন তখন কিন্তু মুরগিটাকে একদম ফ্রাই করে ফেলবেন না, তাহলে রোস্ট যখন করবেন তখন কিন্তু এই মুরগিটা বেশি শক্ত হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নেওয়ার পর কিন্তু আমি মুরগিগুলোকে উঠিয়ে নিব। আজকে কিন্তু আমি একটি ভর্তার আইটেমও করব, সেজন্য আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। মাছের পরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা টমেটোর সাথে কাঁচামরিচকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু বেশ গলে গলে এসেছে। আমি একটি হাতল দিয়ে কিন্তু টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। তো টমেটোগুলো যখন একদম গলে গলে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব চুলা থেকে। আর পাশের চুলাতে কিন্তু আমি গরুর মাংস বসিয়েছি। আমি কিন্তু আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু আমি আজকে অনেকগুলো রান্না করব, সেজন্য রেসিপি দেখানো আমার একদমই সম্ভব হয়নি। তাজা তাজা গরুর মাংস রান্না করতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও ভালো লাগে। তাজা গরুর মাংস রান্না করতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতেও ভালো লাগে। আমার কিন্তু আজকে অনেক ইচ্ছা ছিল সবাইকে আমি আজকে তাজা গরুর মাংস খাওয়াবো, সেজন্যই কিন্তু আজকেই আপনাদের ভাইয়াকে বলেছি যে বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসার জন্য। যেহেতু সব কিছু তাজা তাজা, তো খেতেও কিন্তু ইনশাল্লাহ সবার ভালোই লাগবে। টমেটো ভর্তাটা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি চিংড়ি ভুনাটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিংড়িগুলো দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, আমার মন চাইছিল আমি নিজে উঠি এখন ভাত দিয়ে খেয়ে ফেলি, এমনটা লাগছিল। তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ সব রান্না শেষ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার কিন্তু অর্ধেক খাওয়াও শেষ হয়ে গিয়েছে। সেই সময় আমি এসেছি ভিডিও করার জন্য, কারণ আমি আজকে ভিডিও করার একদম সময়ই পাইনি। সবার খাওয়া দাওয়া কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমার বাসার মেহমানরা সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি এত কিছু একা হাতে করতে পারবো আমি আসলে ভাবতেই পারিনি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে সঠিক সময় সবাইকে খাবার দিতে পেরেছি। আরেকটি কথা হচ্ছে, যেহেতু এত বেশি কষ্ট করেছি, তো সবার কিন্তু এই খাবারগুলো খুব বেশি ভালো লেগেছে। সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ একা হাতে সব কিছু করে যে আমি সবার প্রশংসা নিতে পারবো এটা আসলে আমি ভাবতে পারিনি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবং আমার ছোট বোন এখন খাওয়া দাওয়া করবো। তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও লাস্ট পার্ট একটু দেখাই যে কি কি রান্না করেছি। যতটুকুই রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বিকেল যেহেতু হয়ে গেছে, সবার জন্য কিন্তু এখন নাস্তার আইটেম নিয়ে নিয়েছি। সবাই কিন্তু নাস্তা করবে এখন। দেখতে পাচ্ছেন এখানে আমার জন্য জন্মদিনের বিশাল এক কেক নিয়ে এসেছে আমার ছোট বোনের হাজব্যান্ড। এরপরে আরও ছিল জাম ভর্তা, তারপর ছিল আম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুডিং। পুডিংটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। আপনারা কিন্তু আমার পুডিংয়ের রেসিপি অলরেডি আমার পেজে দেখেছেন। তো এই সব কিছু মিলেই সবাইকে খেতে দিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর একটি কালো জামের মিষ্টি আছে, এটা কিন্তু মেহমানরা আসতেই নিয়ে এসেছিল।
তো এই সব কিছু নিয়ে কিন্তু সবাই নাস্তা করছিল, দেখতে পাচ্ছেন উমাইরা ওরেশা সহ। আমি কেকটা কেটে নিচ্ছি। আমার অবস্থা তো আজকে একদমই খারাপ, সেজন্য আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি। আর উমাইরা ওরেশা তো ভীষণ খুশি, তাদের আম্মির বার্থডে, তারা কেক খেতে পারবে এবং কেকের উপরে যে চকলেট আছে সেটা তো তাদের একদমই ফেভারিট। কেক না খেলেও তারা এই কেকের উপরে চকলেট তাদের খেতেই হবে। কেক কেটে এখন আমি আমার নিজের হাতে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো কেটেছে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।